রোহিত, তুই নাকি আজকাল রোজা রাখছো? তোর কে লেগে রোজা রাখা লাগবো? মা আমি রোজা রাখবো, আমার বান্ধবীরা সবাই রোজা রাখে। তোর বান্ধবীরা সবাই রোজা রাখে, তোর রোজা রাখতে হইব? বৌমা, রোজা রাখা তো ভালো কাজ, আর তাছাড়া আমার নাতিনটা তো ছোট থেকে অভ্যাস করতেছে। আম্মা, রোজা রাখা যে ভালো কাজ এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আপনার নাতিন যে কে লেগে রোজা রাখে এটা আপনি বুঝেন না। ইফতারি করার আশায় একজন ইফতারি করতে পারে? আপনার না করছি আম্মা, সেই টাইমে ডাক দিয়েন না। আমি সেই করুন, রোজাও থাকুন, আমি অনেকবার মানা করছি, শুনে না। শেষে যে কটা পান্তা পাতা ছিল আমরা দুজনে মিলা খাইছি। কি কইতেছেন আম্মা? তুই কি পান্তা ভাত করে রোজা রাখছো? এক্ষুনি রোজা ভাঙ, ঘরে ভাত রাখা ওইগুলো খাজা। না আমি রোজা ভাঙুন না, আমি রোজা থাকুনি। একদম চুপ, মুখে মুখে কথা কইবি না। কি হয়েছে রে মা? আব্বু আজকে ইফতার আইলো, আমার সব বান্ধবীরা খেজুর আপেল কমলা দিয়া ইফতার করে। আমার অনেক ইচ্ছা করতেছে। গরিবের একটা সীমা থাকে, তোমার মতন গরিব আমি আমার জীবনও দেখিনি। রোজার এতটা দিন হয়ে গেল, একটা দিন ইফতার আনতে পারলো না। কি করুন তো, রমজান মাসে রিক্সার খ্যাপ কম হয়, যে টাকা ভাড়া পাই ওই টাকা দিয়ে তরি তো আনতে পারে না, ইফতার আরম তেমনি। তোমার বিয়া করাই আমার সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার থেকে একটা ভিখারির বিয়া করলে আমার জীবন অনেক ভালো হইতো। বাজান, বৌমার কথা কিছু মনে করিস না, আমি তো বুঝি কামাই না থাকলে কেমনি কি রানবি। আর বৌমা তো আক্ষেপে পড়ে কথাটা কইছে। তুই একটু কাজে যা, আর পারলে একটু ইফতারি আনতে চেষ্টা করিস। বুঝলি, চলো আজকে তোমার আবু ইফতারি আনবো, আসো আমরা ঘরে যাই।